গেল বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট পেশ হয়েছে। এটি হবে দেশের 54তম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাজেটে টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস এবং 10 থেকে 15 আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এর ফলে ব্যয় কিছুটা কমবে পরিবহন খাতে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছেন অন্তর্বর্তী সরকার। আগামী 2025-26 অর্থবছরে উন্নয়ন ব্যয় সহ সরকারি ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় আসন্ন বাজেটের আকার কমেছে। সোমবার 2 জুন সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।